মৎস্য মনে হয় আমার দিকে ছুটে আসছে আক্রমণ করার জন্য। না! খবরদার বলছি, তুমি এক পা আগাবে না, নাহলে এই সতীর অভিশাপে তুমি ভস্ম হয়ে যাবে। তুমি এসো না। তুমি আমায় অভিশাপ করো না মা। আমি শ্বেত কাকের ছানা কালবৈশাখীর ঝড়ে এই সাগরের জলে পতিত হয়েছি মা। এ কি বলছো? আমার অঙ্গে এখনো পালক হয়নি বাবা, আমি উঠতে পারি না। তুমি যদি কৃপা করে এই সাগরের জল থেকে আমার প্রাণকে রক্ষা করো বাবা গো, তবে হয়তো আমি প্রাণে বাঁচবো মাগো। বাবা, তুমি আমাকে মা মা বলে সম্ভাষণ করেছো, সত্যি তোমার মুখে মা ডাক শুনে আমার প্রাণখানা শীতল হয়ে গেল বাবা। কিন্তু কিন্তু তোমাকে আমি উদ্ধার করব বাবা। তুমি যদি আমার একটি কর্ম করে দাও, বলো, তুমি কথা দাও মা, তুমি আমার কর্ম করে দেবে, তুমি আমাকে কথা দাও। তুমি যদি এই সাগর বক্ষ থেকে আমার প্রাণকে রক্ষা করো মা, অবশ্যই আমি তোমার খরচমে সমাধা করে দেবো মা। সত্যি বাবা গো, বেশ, এই মুহূর্তে গঙ্গার জলে তুমি ডুব দাও মা মনসা নাম করে, তোমার সর্বাঙ্গে পালক গজাবে বাবা। হ্যাঁ বাবা। কি কথা শোনালে মা? হ্যাঁ বাবা গো। জয় মা মনসা, জয় মা মনসা। কি আশ্চর্য, কি নামের মহিমা। মা মনসা নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে মা সর্বাঙ্গে পালক হয়ে গেল। গো ওগো দেবী, সত্যই তুমি আমার প্রাণ রক্ষা করার জন্য এই সাগর জলে ভেসে এসেছো বাবা গো। তুমি আমার ভগবান বাবা। ওগো দেবতা, তুমি এই সাগর বক্ষ থেকে আমার প্রাণকে রক্ষা করেছো, আমি তোমায় মা বলে ডেকেছি। বাবা। মা বলো বাবা। আজ থেকে তুমি আমার নতুন জন্মদাত্রী মা। বাবা গো। কেন বাবা, কেন এই সাগর বক্ষে তুমি একাকিনী ভেসে যাচ্ছ, আর তোমার ওই কলার মান্না যে মৃতের জীবাশ্ম, আমি যে খুব ক্ষুধার্ত মাগো। না হইল মাসকক্ষ দিন অষ্টচারী, পদ্মাবতী বাসর ঘরে করলো আমায় আরি, কাল দিনে কাল নিশি কাল রাত্রি ভাগে, প্রভুরে খাইলো ওই পদ্মারও কাল লাগে। তারপরে ভাসলাম আমি অকুল গঙ্গাতে, আমি যাব কনক দেবতা নগরে। দেবতা নগরে যাবে মা? হ্যাঁ বাবা। তোমার স্বামী মারা গেছে, আমি শ্বেত কাকের ছাড়া আমি মানুষের ভাষা বুঝতে পারি মা, তাই তো আমি তোমার সঙ্গে কথা বলতে পারছি বাবু। ওগো মা। বাবা। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থির কবে নীল, হাইরে জীবন নদে। বাবা গো। একবার এই প্রাণ পাখি বেরিয়ে গেলে বাবা, সেই পাখি তো আর কখনো ফিরে আসে না মা। বাবা গো। তোমাকে আমি মা বলেছি, তাই এই সাগর বক্ষে আমি একাকিনী তোমায় ভেসে যেতে দিতে পারি না মা। চলো মা, চলো তুমি আমার সঙ্গে এই সাগর বক্ষ পরিত্যাগ করে তুমি স্থল ভাগে চলো মাগো। আমি যেতে পারবো না বাবা, আমি যে শ্বশুর মশাইকে কথা দিয়েছি, যতদিন আমার স্বামীকে না ফিরে পাবো ততদিন আমার গৃহমাঝে আমি ফিরে যাব না বাবা। মা, ততদিন পর্যন্ত আমি জল অন্ন কিছু গ্রহণ করব না। পারবি? সব কিছু পরিত্যাগ করে এসেছি এক অকুল গঙ্গাতে। মা, আমি তোমার কাছে প্রমাণ পেয়েছি মা, বাবা। তুমি বাক সিদ্ধা নারী। বাবা। তোমার একটি বাক্যে আমার সর্বাঙ্গে পালক হয়ে গেল। বাবা, আমি তোমায় বাধা দেব না মা। আমি ক্ষুদ্র শ্বেত কাকের ছানা, আমি অজ্ঞান, আমি জ্ঞানহীন, তাই তুমি আমায় ক্ষমা করে দিও মাগো। বাবা। তুমি যে আমায় কি কাজের কথা বলছিলে বলো মা, বলো। উজানি নগরে মায়ের ঘর, মা জননী কত স্বপ্ন নিয়ে আমাকে বিয়ে দিয়েছে, সে তো জানেন আমি অকুল গঙ্গাতে ভেসে চলেছে। তাই তোমাকে একটি পত্র লিখে দেব, এই পত্র আমার মাকে দিয়ে আসবে শ্বেত কাকের ছানা। অবশ্যই মা, দাও দাও, তুমি এই পত্র লিখে আমার ঠোঁটে আমি উল্কার বেগে ছুটে যাই তোমার মাতৃগৃহে মাগো। বেশ,
আমাকে কিছুক্ষণ সময় দাও, সেই পত্র লিখে তোমার ঠোঁটে আমি অর্পণ করে দেবো, সেটাকে ছাড়া অর্পণ করে দেবো গো। লিখি পত্র মান্দাচে বসিয়া, ও কি ও মা গো, লিখি পত্র মান্দাচে বসিয়া, সেটা লিখি পত্র মান্দাচে বসিয়া, ও কি ও চেতকা, লিখি পত্র মান্দাচে বসিয়া। অঞ্চল কেটে পত্র বানায়, নয়নের কাজল কালি বানায়, লিখি আমি মান্দাচে বসিয়া। না হইল মাসপক্ষ, দিন অষ্ট ছাড়িল ভাসিয়া অকুল শোনো মা গো, লিখে জানা আমার স্বামী আর বেঁচে না, আসি আমি অকুল গঙ্গাতে। লিখি পত্র মান্দাচে বসিয়া, জানো সেটাকে ছাড়া আমার তো কিছু নয় লেখার মতো, তাই অঞ্চল থেকে পত্র বানিয়েছি। কাজলের নয়নের কাজলকে আমি কালি করেছি, দিয়েছি তোমার ঠোঁটে অর্পণ করে। যাও, আরে বিলম্ব নয়, তুমি আমার মায়ের দেশে সেই পত্রখানা দিয়ে এসো। কিন্তু মা, ওগো মান্দাজবাসিনী মা, অবশ্যই আমি যাব মা, বলো। কিন্তু তোমার মাতৃগৃহের পথ যে আমার চেনা নেই মা। সত্যি আমার মায়ের বাড়ির দেশ তুমি তো জানো না, আমার মায়ের বাড়ি কোথায় রয়েছে, তাই তুমি কর্ণপাত করে শ্রবণ করো। বলো মা। আমি এক এক করে গল্প খুলে বলছি, কেমন? বেশ। ও সে তো কাকারে আজ মায়ের বাড়ি, দিও সমাচার।
সে সময় পত্রখানা না দিবে ফেলা। যেই সময় মা আমার রন্ধনশালায় রন্ধন বানায়, সেই সময় পত্রখানা না দিবে ফেলাই। কিন্তু কেন মা? সেই সময় যদি পত্রখানা দাও, আমার মা কি করবে জানো? কি করবে মা? সেটাকে ছাড়া তুমি হয়তো জানো না, সন্তানের জন্য মায়েরা ছটফট করে। যদি সন্তানের কোনো কিছু হয়, সেই দুঃসংবাদ যদি পায়, সেই মা যে প্রাণে মারা যাবে সেটাকে ছাড়া। সত্যই বলেছো মা, সন্তান বিয়োগ যন্ত্রণা কেউ জানে না মাগো। যে একমাত্র এই পৃথিবীতে সন্তানকে হারিয়েছে সেই জানে সন্তানের ব্যথা মা। তাই জানো, বেশ মা, বেশ, আমি সেই সময় পত্রখানা দেবো না মা। সেই সংবাদ যদি আমার মা পায়, সেই সময় আমার মা কি করবে জানো? কি করবে মা? আরে না জানি ওরে কাকারে শোকে অগ্নিতে ঝাঁপ দিয়ে মারা যাবে। যখন মা মরণ কাকারে ব্যঞ্জন বানা, সে সময় ওরে কাকারে না দেবে ফেলা। সেটাকে ছাড়া মা, কিন্তু আমি কোন সময় পত্র দেব মা? কোন সময় দেবে জানো? বলো মাগো। আঙ্গিনায় আছে কাকারে নারিকেলের গাছ, তার নিচে আছে কাকারে চন্দনের গাছ। জানো সেটাকে জানো? আঙ্গিনায় আছে কাকারে নালিকেলের গাছ, তারই নিচে আছে কাকারে চন্দনেরও গাছ। চন্দন বৃক্ষের তলায় যখন আমার মা শুকাইবে কেশ, সেই সময় দিও সে তো আমার মায়ের দেশ। তাই হবে মাগো। যাও এইবার আমি ছুটে যাই তোমার মাতৃগৃহে। যাও। বা সিনেমা, তুমি আমায় একটিবার আশীর্বাদ করো মাগো। আমি তোমার কাজ যেন ভালোভাবে সমাধা করতে যাও, পারি মা। সেদিকে চলে যাও। স্বামী, কেন তুমি আমাকে একা ফেলে চলে গেলে গো স্বামী? বলো না, আমি কি নিয়ে থাকবো বলো না স্বামী, বলো না। সবাই যে আমাকে ধিক্কারে দেবে গো, সবাই যে আমাকে কলঙ্কিনী বলে ধিক্কারে দেবে। ও গো স্বামী গো, ওরে আমার সোনার ময়না পাখি, ওরে পাখি আমার, কোন দোষেতে আমার কাছ থেকে উড়ে চলে গেলি? একটিবার ভাবলি না যে তোমায় ছাড়া আমি একটিবার থাকতে পারবো না? ওরে পাখি, আগে যদি জানতাম রে পাখি, তাহলে এই অঞ্চল খানা দিয়ে আমি বেঁধে রাখতাম। ওরে পাখি আমার স্বামী, আহ